দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একেবারে সীমান্তবর্তী একটি গ্রাম, রাজাই গ্রাম। এখানে মূলত আদিবাসী অধ্যুষিত একটি গ্রাম। আপনাদেরকে যদি একটু দেখাই, ঠিক এই গ্রামের অপ্রান্তি হতে ভারতের সীমান্ত। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পাহাড়ে যে ঝর্ণাটা, এই ঝর্ণাটা ঠিক বর্ষাকালেই কিন্তু মূলত শুরু হয়। ঝর্ণাটা যখন বৃষ্টিপাত হয় মেঘালয়ে, তখনই কিন্তু বৃষ্টির সাথে এই ঝর্ণাটা আসে। একটা বিষয় হচ্ছে, এই ঝর্ণার উপর নির্ভর করেই কিন্তু এই আদিবাসী যে গ্রামের প্রায় 50টি পরিবারের যে সদস্যরা, তারা কিন্তু যে পানির, যে বিশুদ্ধ পানির ব্যবহার, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে গোসল করা, সব কিছু কিন্তু এই পানির উপর নির্ভরশীল। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এখানে অবাধে পর্যটকরা বিচরণ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পর্যটক রয়েছে। পর্যটকদের কারণে এই পানিটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পর্যটকরাদের জন্য আসলে এখানে কোনো বিধিনিষেধ নেই, যার ফলে এখানে পর্যটকরা কিন্তু অবাধেই আসতে পারছে। এখান থেকে প্রশাসনের পক্ষ থেকেও আসলে কোনো রকম বিধিনিষেধ দেওয়া হচ্ছে না, যার ফলে পর্যটকরা আসছে। আপনাদেরকে আমরা একটু যদি আরও একটু দেখাই, যত উপরের দিকে উঠবো তত উপরের দিকে কিন্তু ঝর্ণার যে সৌন্দর্য সেটাও দেখা যাবে। অন্যদিকে দেখা যাবে পর্যটকরা যে পানিটা নষ্ট করছে। এই পানি নষ্ট করার ফলে এই এলাকার যে আদিবাসী, যে বিশেষ করে নারীরা রয়েছে, তারা কিন্তু এখানে গোসল থেকে শুরু করে কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া সব কিছুই এখানেই করে থাকে। কিন্তু এই পর্যটকরা কিন্তু যে পানি যে নষ্ট করছে, তারা যত্রতত্রভাবে ব্যবহার করছে, যার ফলে এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে বলা যায়। তো আমি একজন আদিবাসী নেতা সাথে কথা বলবো, অ্যান্ড্রো সলোমার। দাদা, আপনি আমাদেরকে একটু বলবেন, এই যে পানি পর্যটকরা নষ্ট করছে, আপনারা প্রশাসনের কাছে কি কখনো দাবি করেছেন কিনা যে এখানে সংরক্ষিত করার জন্য, বা পর্যটকরা যাতে একটু প্রবেশাধিকারের ব্যাপারে প্রশাসনের কোনো হস্তক্ষেপ কামনা করেছিলেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমি অ্যান্ড্রু জুয়েল সলোমার। আমি আদিবাসী অধিকার নিয়ে কাজ করি। দেখুন, এইটা গত বছর এইখানে একটা হয়েছিল, আমাদের মিটিং হয়েছিল টিএনওর সাথে, এবং এইখানে যারা কর্মকর্তা ছিলেন উপজেলা তাদের সাথে, এবং সেখানে আমাদের দাবি ছিল যাতে আমরা এইখানে পিওর ওয়াটার, যেটা বিশুদ্ধ পানি, এবং আমাদেরকে যাতে পর্যটকরা ডিস্টার্ব না দেয়, এবং এখানে যাতে পরিবেশটা যাতে সংরক্ষিত থাকে, সেই ব্যাপারে আমরা ওনার কাছে করেছি। এবং তদ্রূপ আমরা এইবারও রিমাইন্ড দিয়েছি ওনাকে যাতে এইখানে একটা নোটিশ বোর্ড দেয়, এবং উনি কিন্তু আমাদেরকে কথা দিয়েছিলেন এবং বলেছিলেন যে হ্যাঁ, আমরা এখানেই করে দেব। এক নোটিশ বোর্ড 2টা দেবেন, একটা হইলে সেই মেইন রোডের রাস্তার মধ্যে, এবং আরেকটা এইখানে, যাতে পর্যটকরা সঠিকভাবে তাদের যে দৃশ্য উপভোগ করা যায় সেইভাবে যাতে একটা থাকে, নির্দেশনা। এবং সেইখানে আমরা বলেছিলাম যে এই পানিকে নষ্ট করা যাবে না, এবং বর্জ্য পদার্থ এখানে ফেলানো যাবে না, এবং যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না, সেটা আমাদের ছিল। এবং আরেকটা ছিল যে এইখানে যে পর্যটকরা আসছেন তারা কিন্তু সেরকম অবগত না। অনেকে তো আপনার যাকে তাকে ছবি তুলছে। এইখানে ধরেন আদিবাসীরা গোসল করে, এখানে মেয়ে ছেলেরা গোসল করে, তাদেরকে ছবি নিচ্ছে। সেটা যাতে না করা হয়, সেটার জন্য আমরা ধন্যবাদ। আমরা আসলে বুঝতে পেরেছি, আপনারা যেমনটা শুনছিলেন, অ্যান্ড্রু সলোমার যেমনটা বলছিলেন, আসলে এখানে এই আদিবাসী যে টিলাটা রয়েছে, এই টিলায় আসলে যে ডিপ টিউবওয়েল বা অন্যান্য যে টিউবওয়েল বসানোর মতো পরিবেশও নেই, কারণ সমতল থেকে অনেক উঁচু থাকার কারণে এখানে কিন্তু ডিপ টিউবওয়েলে পানি পায় না। এই জন্য এখানে বারবারই চেষ্টা করা হচ্ছে, কিন্তু পানি পাচ্ছে না। একমাত্র হচ্ছে এই ঝর্ণার উপর নির্ভরশীল করেই কিন্তু এই আদিবাসী যে গ্রাম, রাজাই গ্রামের যে আদিবাসীর যে বাসিন্দারা রয়েছে, তারা চলাচল করে। তো আদিবাসী নেতারা এবং আদিবাসী গ্রামের যে অন্যান্য যে বিশেষ করে নারী সদস্যরা আমাদেরকে একটাই দাবি জানাচ্ছেন, তিনি সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছেন যাতে
এই পানিটা তারা যেন সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে এবং পর্যটকদের যে অবাধ বিচরণ সেটা যেন একটু সংবিধিবদ্ধ থাকে, অর্থাৎ মানে সব জায়গায় যেন বিচরণ না করতে পারে, এই জন্য প্রশাসনের প্রতি তাদের হস্তক্ষেপ কামনা করছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি আদিবাসীদের এই সমস্যার কথা চিন্তা করে সরকার এবং প্রশাসন একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই এই এলাকার মানুষের একটা দাবি। এই ছিল সুনামগঞ্জের আদিবাসী অধ্যুষিত রাজাই গ্রাম থেকে সর্বশেষ।